দরদাম, হাকডাক আর মানুষের ভিড়ে এখন জমজমাট রাজধানীর গাবতলীর পশুর হাট। কেউ কোরবানির জন্য ছোট গরু খুঁজছেন, কেউ আবার মাঝারি গরুতেই মিলিয়ে নিচ্ছে সাধ্যের হিসাব। ঈদের আর মাত্র একদিন বাকি থাকলেও কোরবানির পশুর দামে খুব একটা নমনীয় নন বিক্রেতারা। তাদের দাবি খাদ্য, পরিচর্যা, পরিবহন আর শ্রমিক খরচ সব মিলিয়ে এবারে গরুর পেছনে ব্যয় বেড়েছে কয়েক গুণ। তাই কম দামে বিক্রি মানেই লোকসান। আমরা সামান্য মুনাফা হলে আমরা ছেড়ে দিব, এটা নিয়ত করেই কিন্তু এখানে আসছি। আমি 120 বলছি, এখন 1-2 হাজার টাকা এরকম এদিক সেদিক হলেই, তাছাড়া মানে এটা আমি এটা বাটা রেট ওনারে বইলা দিছিলাম আর কি। কাস্টমার আসছে, আজকের মতো আজকে আসতেছে, হয়তো কালকেও হবে, পরশুদিনও হবে, কিন্তু ওইরকম যে অনেক মানে কাস্টমার ক্রেতা এরকম লাগতেছে না আর কি। গতকালের তুলনায় মঙ্গলবার রাজধানীর প্রায় সব পশুর হাটেই বেড়েছে ক্রেতার উপস্থিতি। চাহিদা বেশি ছোট মাঝারি গরুর। ক্রেতারা বলছে গরুর দাম বেশি চাওয়া হচ্ছে। যারা সিজনাল ব্যবসায়ী ওরা একটু দাম বেশি চাচ্ছে, আর নর্মালি যারা এখানকার পার্মানেন্ট ব্যবসায়ী ওরা মোটামুটি রিজনেবল প্রাইসই চাচ্ছে। 3 লাখ টাকার গরু চাচ্ছে 6 লাখ টাকা। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার মাত্র 50 টাকায়। 2.5 লাখ টাকার গরু 4 লাখ টাকা, মানে ডাবল প্রাইস। গরুর দাম মানে কেউ কিনতেছে না। ওনারা গরু যে 3 লাখ টাকা দাম চাচ্ছে 6 লাখ টাকা, কেউ কিনতেছে না, কোনো কারোর হাতে গরুর দড়ি নেই। এদিকে গাবতলীর হাট পরিদর্শনে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, উত্তর সিটির প্রশাসক ও ডিএমপি কমিশনার। এ সময় প্রতিমন্ত্রী বলেন, হাটগুলোর পরিবেশ ভালো আছে, হাসিলও বেশি নেওয়া হচ্ছে না। আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছে পরিবেশ ভালো আছে, স্বস্তিদায়ক আছে, এবং হাসিলের যে বিষয়টি, মোট পশুর মূল্যর 5% যে বিষয়টা, এটা আমরা নিশ্চিত করেছি। গরুর হাটে চাঁদাবাজির কোনো অভিযোগ নেই বলে জানান ডিএমপি কমিশনার। আর ব্যবস্থা নিয়ে সন্তুষ্টর কথা বলেন উত্তর সিটির প্রশাসক। যতগুলো হাট আছে, অস্থায়ী 10টা এবং স্থায়ী গাবতলীর হাট, যেখানে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের নজরে এখনো চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। যদি এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে আইন প্রয়োগকারী সংস্থা আছে, তারা ব্যবস্থা নেবে। কোনো ধরনের চাঁদাবাজির জন্য সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি থাকে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। শেষ মুহূর্তের এই হাট যেন এক অদৃশ্য অপেক্ষার নাম। কারো অপেক্ষা কম ভালো দামে ভালো গরু কেনার, আবার কেউ তাকিয়ে আছেন অন্তত খরচটা ওঠানোর আশায়। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।